বন্ধুরা, বানাচ্ছি ইয়াকনি পোলাও। এটা বানাবার জন্য আমি প্রথমে কড়াতে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দেবো। দেখুন ফোড়নে কী কী দিচ্ছি: শুকনো গোটা লঙ্কা, তেজপাতা, এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি। ওকে, আর এর সাথে আমি একটু সাদা জিরে দেবো। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। সাদা জিরেও হাতে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটুখানি গ্যাসটা একটু দাম কমিয়ে দেবে, কারণ শুকনো লঙ্কা তেলটা গোটা আছে তো ফেটে উঠতে পারে। এরপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো, ইয়াকনি পোলাও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। আমার কাছে আগের দিন বিরিয়ানি করলাম, অনেকটা বিরিয়ানি মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কৌটোতে, এগুলো রয়েছে বুঝলে। বেরেস্তা, এখানে বিরিয়ানি হোমমেড মশলা যেটা আমি রেডি করে রেখেছি, এই দুটো আছে, আমি এটা ইউজ করে নেব। ডিম সেদ্ধ করেছি সাথে। এখানে আছে তোমার কি পাতা বলো পুদিনা পাতা ধোয়া আছে। বাবার সকালবেলায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে নুন, অল্প হলুদ, কাঁচা লঙ্কা বাটা, যার জন্য লাল লাল কালার হয়নি, দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে আমি করে রেখেছি। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হলেই আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। দইটা অবশ্যই লাগে ইয়াকনি পোলাও, নাহলে ভালো লাগে না। একটু পেঁয়াজটা ভাজাও, তারপর আমি দিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখেই বুঝতে পারছো। এইবার করবো কি, ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। ম্যারিনেট করা চিকেনটা তো জানো তো, আপনি পোলাওতে কি হয়, আমাদের যখন আমরা রাইসটা দেবো আমাদের গরম জল দিতে হয় জানো। কিন্তু গরম জলটা আমি আজকে করবো না, কেন আমি যতটা নিয়েছি চাল, যেটা আমি আন্দাজ করে ঠান্ডা জলই দিতে হবে, কেন আমার গরম জল রেডি করা হয়নি এখনো অবধি। ওকে, এই জন্যই ভাবছি আজকে একটু অসুবিধাই হবে। তো চিকেনটা দিয়ে দিলাম, এবার কষা হোক। মোস্ট ইম্পর্টেন্ট গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো মোস্ট ইম্পর্টেন্ট, ওপর থেকে একটু করে দিয়ে দেবো। খুব চটজলদি বানাবো। দেখো এখানে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি এই যে চালটা ভেজানো আছে, পুরো চালটা একটু জলটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। ওকে, করে তুলে জলটা ঝরিয়ে দিয়ে দেবো। একদম ভেজানো আছে 3 ঘন্টা মতো। ইয়াকনি পোলাওটা করতে খুবই ইজি, শুধু একটু কায়দা লাগে। জলটা না, এর মধ্যে যে জলটা আমরা দিই সেটা তো গরম জল হওয়া উচিত, কিন্তু আমার আজকে নুন লাগবে আমি জানি, ওই জন্য একটুখানি অল্প করে নুন দিয়ে দিলাম। পরিমাণে মশলাটা রেডি করে রেখেছিলাম, এটা পুরোটাই দেবো, এগুলো দিয়ে মাখাবো। অ্যাকচুয়ালি এগুলো গোটা থাকবে না কোনোটাই, বুঝলে। দিলাম, দিয়ে নুন দিয়েছি, দিয়ে এবার না পুরোটাকে একটুখানি সুন্দর করে নাড়িয়ে নেব, বুঝলে। নাড়িয়ে মশলাটাকে মিশিয়ে দেব। অ্যাকচুয়ালি ইয়াকনি পোলাওতে আমি 8 কাপ চাল আছে আমার, তাহলে 16 কাপ জল হয়। যেহেতু চালের সাথে একটু জল আছে, একটুখানি এই জিনিসগুলো পড়ছে ওর মধ্যে জল আছে, তাই আমি জলটা এখানে দিলাম 14 কাপ। 2 কাপ জল আমি রেখে দিলাম। এবার দিলাম একটু রোজ ওয়াটার, অল্প করেই দেব, এই জলগুলো তো অ্যাড হবে না। একটু কেওড়া জল, ওকে, তো অল্প, বাস বেশি নয়। এখানে মিশিয়ে নেব, অনেকটা হবে তো ওই জন্য একটু মেশাতে গেলে বড় দরকার। নুনটা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। হলো, এবার হওয়ার পর গরম দেওয়া দরকার, কিন্তু আমাকে ঠান্ডা দিতে হচ্ছে, কিছু করার নেই। দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর ছড়িয়ে দেবো, বলো, পুদিনা পাতা যেগুলো ছিল। ডিমগুলো নুন হলুদ মাখানো, প্রত্যেকটা ডিম দিয়ে দেব। আছে এখানে আমার 6টা ডিম। পুরো বেরেস্তাটাই আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেবো। এই বেরেস্তাটা ছড়িয়ে দেবো বলেই
আমি আজকে এটা রেডি করলাম, বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, আবার এর মধ্যে বেরেস্তা করে রেখে দেবো। আর ছড়িয়ে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে একদম চাপা দিয়ে আমি ঘড়ি ধরে 15 মিনিট করবো বড় গ্যাসে। চলো দেখা যাক। হাঁড়িটা খুলে, গ্যাসটা দেখো পুরো জোরে করা আছে, কি অবস্থা। একটা খুললাম, খুলে দেখো বিরিয়ানিটা কি সুন্দর দেখছো। এই দেখো, এই বিরিয়ানি করে মজাই আলাদা, ঝামেলা কম, সেম টেস্ট। আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করবো না, এরকমই রাখবো জোরে একদম। ফুটে গেলে আমি বন্ধ করে দেবো, ফুটে গেলে না, বুঝলে, সেদ্ধ হলে আমি বন্ধ করে। অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, একটুখানি বেশি করেই দিও, একটু ঘি হলে ভালোই লাগে গন্ধটা। আর একটু ঘি দিয়ে দেবো। একা হাতে ভিডিও করা, একা হাতে করা তো একটু অসুবিধা হয়। হয়ে গেল আমার ইয়াকনি পোলাও এক হাঁড়ি রেডি। আমার দুবেলা খুব ভালো করে হয়ে যাবে। আর যেটা যাচ্ছে জলটুকু, এটা আমি যেই বসাবো ফ্যানের তলায়, একদম সঙ্গে সঙ্গে আমার এইটুকু একেবারে জলটা টেনে নেবে। ওকে, এইটুকু থাকলে কোনো অসুবিধা নেই। শুধু গিয়ে এখন আমি ফ্যানের তলায় ফেলে রেখে দেব। ওকে, পরিবেশনের সময় যখন দুপুরবেলায় খাবো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো বন্ধুরা, হয়ে গেল আমার ইয়াকনি পোলাও উইথ চিকেন আর এগ। বন্ধ করে দিলাম, গিয়ে ফ্যানের তলায় বসিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, শেয়ার করো, কমেন্ট করো যে তোমাদের কীরকম করে পছন্দ। অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো বন্ধুরা, যে তোমরা কিভাবে করো। অনেকে অনেক রকমভাবে করে সব খাবার, সব রকম খাবার অনেকে অনেকের মতন করে করে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে করো আমাকে সাজেশন করো। আর পুরো ভিডিওটা দেখে তবে লাইক কমেন্ট করো। তো টাটা বন্ধুরা, পরের ব্লগে আবার কথা হচ্ছে। যখন বাড়িতে ওদের খেতে দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো টেস্টটা নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমরা সবাই যেন সবার পাশে থাকি, সেরকম মন মানসিকতা নিয়েই চলি। তো টাটা বন্ধুরা, বাই, সি ইউ।